ছোট নুপু আজকে কি খাওয়াবে আমাদের? পপকর্ন খাওয়াবে। পপকর্ন? আচ্ছা খাওয়াও তাহলে। পুন্ডিয়া কিন্তু খেতে হবে। ও আচ্ছা। হাতে খেতে হয় না, খেলে তো ডাকি হয়ে যায়। এবার সব কিছু নিয়ে এসছি, দেখেছো? স্পুন দিয়ে কিন্তু খেতে হবে পপকর্ন, হাতে খাবে না। লোকে স্পুন দিয়ে খায় তো পপকর্ন, লোকে তো স্পুন দিয়ে লোকে খায়, হাত দিয়ে খাবে না পাপা, শুধু স্পুন দিয়ে খেতে হয়। হাত দিয়ে গেলে তো হাত ডাকি হয়ে যায়। ইস, হ্যান্ড ওয়াশ করতে হবে, ওইতে এটাতে হ্যান্ড ওয়াশ করতে হবে। হাত ডাকতে হলে হ্যান্ড ওয়াশ করতে হয়। তাহলে তো বাটিটা স্পুন দিয়ে খেতে হয়। এটাতে প্রথমে পপকর্নগুলোকে আনতে হবে, ঢালতে হবে রান্না বাটিতে, তাহলে বাছতে হবে এটা দিয়ে এটা দিয়ে। এবার এটাকে ঢালতে হবে বাটিতে, এবার খেতে হবে চামচ দিয়ে, তারপর হাত ধুতে হবে। হ্যাঁ, ডাকি হয়ে যাবে তো। আজকে আমাদের পাড়ায় বড় ঠাকুরের পুজো হবে। আজ একদম সাজো সাজো রব। কালকে বিকেল থেকেই প্যান্ডেল বানানো শুরু করে দিয়েছিল। আজকে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বেশ ফুল টুল প্লাস্টিকের কাগজের ফুল দিয়ে সাজিয়েছে। এখানে কালী ঠাকুরের একটি মূর্তি আছে আর বড় ঠাকুরেরও মূর্তি আছে। ভেতরে বেশ সুন্দর ফ্যান ট্যান দেওয়া আছে। প্রত্যেক দিনই পুজো হয় এখানে, এমনি অন্যান্য পাড়ার মানুষেরাও এসে পুজো দেন। তবে আজকে যেহেতু একটু বড় ধরনের উৎসব হবে, সেই জন্য আমাদের আশেপাশের লোকালিটির অনেকেই এসে পুজো দেওয়া শুরু করে দিয়েছে স্টার্ট। এখানে দেখছো যে সবাই মোমবাতি আর ধূপকাঠি এগুলো সব দিচ্ছে। এখন বাজে সকাল 11টা। মেন পুজো শুরু হবে হচ্ছে সন্ধ্যের পরে। সন্ধ্যের পরে আমি আসবো, এসে একটু পুজোটা দেখব। যদিও অফিস থাকবে, কতটা কী করতে পারবো জানি না, তবে বেশ বড় করেই পুজোটা হয়। পাড়ার সব গৃহবধূরা এসে পুজো দেন। বেশ জমজমাট ব্যাপার। এখানে দেখছো যে একজন ভদ্রমহিলা এসে মোমবাতি জ্বালছেন। এরকমভাবে প্যান্ডেলটা বানানো হয়েছে। আর হয়তো পরের দিন মানে কালকে হয়তো ভোগ দেওয়া হবে। কিছুক্ষণ আগে ওয়াশিং মেশিনের ইঞ্জিনিয়ার এসেছিল, সে ইনস্টল করে দিয়ে গেছে পুরো ওয়াশিং মেশিনটা। এই যে দেখছো স্যামসাংয়ের ওয়াশিং মেশিন, এটা একদম টপ লোড। এটা টার্বো স্পিন আছে। এইটা একদিক থেকে ড্রামটা ঘুরবে আর নিচে যে এইটা আছে এইটা অন্য দিক থেকে ঘুরবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা সফট ক্লোজিং আছে ডোরটা, এই যে হালকা করে বন্ধ হয়ে গেল। আর এখানে 8টা মোড আছে বিভিন্ন ধরনের ওয়াশের জন্য। এটা একদম ফুল অটোমেটিক, পুরো একদম কাপড় শুকনো হয়ে আসবে। আর এইটা হচ্ছে 5 স্টার। 5 স্টার নিয়েছি তার কারণ হচ্ছে যে এনার্জি এফিশিয়েন্ট হবে, কারেন্ট কম লাগবে। 3 স্টারেরও ছিল কিন্তু আমি 5 স্টারই নিয়েছি, কারণ উপরে যত অ্যাপ্লায়েন্স নেব সবকটাই 5 স্টার নেব, ইনক্লুডিং এসি বা যাই অ্যাপ্লায়েন্স নিই না কেন সব 5 স্টারই নেব। আর এখানে এটা সেট করে দিয়ে গেছে। এটা হচ্ছে ইনলেট টিউব, যেটা এখান থেকে জলটা আসবে, এখান থেকে জলটা ঢুকবে। আর এটা একটা আউটলেট, এটা জলটা বেরিয়ে যাবে। এবার প্রবলেমটা হচ্ছে যেহেতু এইখানে বসেছে ওয়াশিং মেশিনটা, এই আউটলেট টিউবটা থেকে জলটা বেরোতে পারবে না, কারণ এই জায়গাটায় উঁচু হয়ে গেছে না। সেই জন্য আমাকে বলছিল এই জায়গাটা ফুটো করতে। এবার এই জায়গাটা ফুটো করা যাবে না, কারণ ফুটো করলে এখান থেকে আবার জল বাইরে চলে আসবে, পুরো ফ্লোরটায় চলে আসবে। সেই জন্য আমি ঠিক করেছি যে ওয়াশিং মেশিনটাকে একটু উঁচু করে তুলে রাখবো। দিলে কি হবে, এইটা একদম লেভেল হয়ে যাবে, তাহলে জলটা বেরোতে পারবে ঠিকঠাক। এইখান থেকে আউটলেট যে টিউব পাইপটা আছে এখান থেকে বেরিয়ে যাবে। তো এটা একটু কায়দা করতে হবে, এটা এখনও পুরোপুরি ইউজ করার মতন কন্ডিশনে নেই। আর হতে পারে যে এই যে ইনলেট যে টিউবটা আছে, পাইপটা আছে, এইটাও আমাকে বড় কিনতে হবে, কারণ ওয়াশিং মেশিনটা অ্যাকচুয়ালি এদিকে ঘুরিয়ে রাখতে হবে। ঘুরিয়ে রাখলে পাইপটা ছোট হয়ে যাচ্ছে। তো এইটা হয়তো আরও 1 ফুট বা 2 ফুট বড় পাইপ কিনতে হবে। আর এই ওয়াশিং মেশিনটাকে উঁচু করে বসানোর ব্যবস্থা করতে হবে। তো এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে কি করা যায়। মোটামুটি ওয়াশিং মেশিনটা চলছে আর কি, ও এসে ইনস্টল করে দেখিয়ে দিয়ে গেছে।
জল টলও ঢুকছে, সব স্পিনও হচ্ছে, সব কিছুই হচ্ছে। তো ইনস্টলেশনটা করে দিয়ে গেছে আর ওয়ারেন্টি কার্ড টার্ড সব দিয়ে গেছে। এটার ভেতরে, এই বক্সটার মধ্যে ছিল, এটার ভেতরে আর সেরকম কিছু নেই। তো আমি আরও এক্সটেন্ডেড 2 বছরের ওয়ারেন্টি কিনেছি, এখান থেকে এই মেশিনটা নিয়েছি। এটা স্যামসাংয়ের সার্ভিস সেন্টারও খুব কাছেই আছে আমাদের বাড়ি থেকে, সেজন্য অতটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার ইলেকট্রনিক্স জিনিস মানে বোঝা যাচ্ছে না, ইউজ করলে বোঝা যাবে, দেখে শুনে তো ঠিকঠাকই লাগছে। রাতের দিকে একটু কাজ তাড়াতাড়ি জলদি খতম করে একটু বেরিয়েছিলাম, কারণ কিছু শপিং করার ছিল। আমরা বাড়ির কাছাকাছি যে মেট্রো আছে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, ওখানে গেছিলাম, কারণ এখানে সব ধরনের জিনিস বাল্কে পাওয়া যায়। আমরা গেছিলাম, আমরা সেরকম বিরাট কিছু কিনিনি, কিন্তু নতুন বাড়ির জন্য বেশ কিছু ইউটেন্সিলস এগুলো সব কিনলাম। এই যে এখানে থালা বাটি গ্লাস এগুলো সব কিনছে, প্লাস আরও অনেক ধরনের জিনিস, যেরকম বেডশিট, তারপরে টাওয়েলস, এগুলো সব নেওয়ার ছিল। এগুলো সব আস্তে আস্তে নেব, প্ল্যান করছি। পুরো জায়গাটা আজকে একটু ফাঁকাই আছে দেখতে পাচ্ছি, যেহেতু সন্ধে হয়ে গেছে, সেই জন্য আমরা আস্তে আস্তে সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি। আর আমার দায়িত্বে পড়েছে হচ্ছে ট্রলিটা, ভারী ট্রলিটা ঠেলে ঠেলে পুরো গোটা মার্কেটটা ঘোরার জন্য। আমাকে ধরিয়ে দিয়েছে, আমি ঠেলে ঠেলে যাচ্ছি। এই মেট্রোর ভেতরে একটা স্ন্যাক্স কাউন্টার আছে, যেখানে বেশ খাবার দাবার কিছু পাওয়া যায়, কিন্তু খুব টেস্টি হয় খাবারগুলো। আমি যতদূর খেয়েছি, বেশ কিছু আইটেম ট্রাই করেছি, বেশ ফ্রেশ আর টেস্টি হয় খাবারগুলো। এখানে ছোটো দুপুকে একটু খাবার খাইয়ে দিচ্ছি, আর আমরাও একটুখানি খাবার খেয়ে নিচ্ছি। এরপরে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পর পাড়ার মুদির দোকানে গেছিলাম, ওখানে দেখলাম একটা বিরাট বড় গরু এসে দাঁড়িয়েছে। আরও চাইছে, বাবা জার্সি গরু নাকি? যাও যাও, হয়ে গেছে, যাও যা, আর নেই কিছু, যা। সব দুটো দিলাম। দেখি পোষা নাকি কারু? বাবা, তো বিরাট গরু। বিরাট